গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী কী করি না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটা আগে স্টার্ট করি। আমার খাওয়া দাওয়া লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিদি গেছে পড়তে, দাদা কাজে গেছে। আর বাবার এই রোদটা আমার মুখের ওপর পড়ছে। তো কী কী করি সব কিছুই দেখাবো। পেছনে কাকি ছিল অ্যাকচুয়ালি। দিদি আসুক তারপরে দেখাচ্ছে। আর ভালো লাগছে না একা একা, দিদি না থাকলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো কাকির সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম। তো দিদি আসুক সব কিছু দেখাচ্ছি। রোদটা পুরো মুখে পড়ছে। এখন হচ্ছে আমরা রেডি হব, কোথায় যাব সেটা তোমাদেরকে গিয়েই দেখতে পারবে। তো এখন দিদি রেডি হবে, দিদি আগে রেডি হোক তারপর আমি রেডি হতে পারবো, কারণ ওর 100 ঘন্টা লাগে রেডি হতে। 10 বছর ধরে সাজবে ও, লিপস্টিক সব কিছু রেডি হয়ে যাবে, তারপর আমি যাবো, রেডি হব, ওর আগে আমার হয়ে যাবে। আমি সেটা প্রমাণ দেখাবো, প্রত্যেক ভিডিওতে দেখাই, এই ভিডিওতেও দেখাবো। হ্যাঁ, রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে, কিন্তু ফার্স্ট আমিই হয়েছি। তো পুরো বেরিয়ে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি, আর কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। হয়ে বেরিয়ে গেছি। তো পেছনে দিদি আছে, দিদিকে দেখিয়ে দিচ্ছে, আর দিয়ে তারপর বলছি যে কোথায় যাচ্ছি। আর এই যে দিদি রয়েছে। এটা হচ্ছে রানাঘাট দুর্গাদাস পার্কের পুজো জট মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা তো সবসময় দেখো দুর্গা পুজোতে আমরা এখানেই থাকি সবসময়। আর পার্কে এমনিও বসে থাকি। খুব সুন্দর, আমাদের ছোটোবেলাকার একটা স্মৃতি জড়িয়ে আছে এই পার্কের সাথে। সো এইটুকুনি, খুব সুন্দর লাগছে। সো গাইজ, এখানে আমি এটাই বলছিলাম যে হ্যাঁ, আমরা দুর্গাদাস পার্কে রয়েছি। আর গান চলছিল, সে কারণে কপিরাইট পড়ে যেত। এমনি তো কপিরাইট আমার চাচ্ছি না। তো এখানে দিদি রয়েছে, দিদিকে বললাম হাই বলে দেবো, হাই বলে দিল। ও ফোনে ব্যস্ত রয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করবো। তো গাইজ, এখন আমি আর দিদি একটু রাস্তায় বেরোলাম হাঁটার জন্য। বাবা, রাস্তার মেয়েগুলোকে দেখছি যা ড্রেসপত্র পরে বেরিয়েছে। তো যাই হোক, কারোর ড্রেস নিয়ে বা কোনো কিছু নিয়ে জাজ করতে যাচ্ছি না, উনি ভালো লাগছে। আর এই যে দিদি রয়েছে, অন্ধকার হয়ে গেল, আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই অন্ধকার হয়ে যায়। এখানে থাকবো রাত, দেখি কটা পর্যন্ত থাকি। আর আমার বেশ মজা লাগে, ছোটোবেলাকে স্মৃতি জড়িয়ে রয়েছে। যদিও বা কী বলে, শিবরাত্রির সময় কখনো রানাঘাটে থাকি না, আমি সবসময় বাড়িতেই থাকি বা কিছু একটা করি। তো বকবক করে লাভ নেই, অন্ধকারে কিছু শোনা যাচ্ছে না, লাইটে যাই তখন বকবক করব। এখানে মণ্ডপের সামনে বসে রয়েছে আমি আর দিদি। দিদি ফোন দেখছে আর আমি ঢং করছি আর কি, ক্যামেরা নিয়ে। ভালো লাগে বেশ ঢং করতে। আর মণ্ডপের সামনেই আমরা বসে আছি দুর্গাদাস পার্কেই। এখানে এক প্লেট আমরা মোমো খাচ্ছিলাম, হচ্ছে ফ্রাই মোমো। আর এখানে দিদি আর আমিই খাচ্ছিলাম। তো এখানে তোমাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুর্গাদাস পার্কেই, চাবি গেটের অপোজিট সাইডে। এখানে তোমার এই নর্মাল যেমন জিলেপি, বাদামের দোকান বসেছিল, আইসক্রিমের দোকান বসেছিল, তারপরে স্প্রিং রোল নাকি একটা বেশ ওটার দোকান বসেছিল, অনেক কসমেটিকের দোকান বসেছিল। তারপর তোমার ফুলের ডেকোরেশনের জিনিসপত্র বসেছিল, এবং ঠাকুরের জিনিসপত্র তো বসেছে অবশ্যই। মোমো খেলো, মোমো টোমো খাওয়া হয়ে গেছে। এখন দিদি নিচ্ছে যে মালপোয়া, যেটাও এখন খাবে। আর আমার একদম ভালো লাগে না মিষ্টি জিনিস, তো আমি আর খাবো না। পুজোও স্টার্ট হয়ে গেছে। আর তো পুজোটা স্টার্ট হোক, দেখি কখন বাড়ি যাই, ঠিক নেই কখন যাব। তো এখানে পেছনে দিদি বসে ফোনে ওর ছবি এডিট করছে, আমি বাড়ি গিয়ে করবো। আই থিঙ্ক না, হ্যাঁ বাড়ি গিয়েই করবো। তো দেখি কতক্ষণ এখানে থাকবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে আমার লুকটা সত্যিই খুব পছন্দ হয়েছে। আবার বলছি গুড মর্নিং। আর সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 9টা, আই থিঙ্ক, হ্যাঁ 9টা বাজে। তো সকালবেলা উঠে আমি সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে। 7টার সময় উঠেছে, আর আমার দিদিরা এই মাত্র উঠলে, এখন বিছানা গুছাচ্ছে, দাদা গেছে ফ্রেশ হতে। তো কী কী করি সব কিছুই দেখাবো। কালকে পুরোটা ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ আমার ব্লগ এখন একদিনে আর শেষ হয় না, 2 দিন লাগে, 2-3 দিন লাগে। তো ব্লগটা শেষ করব খুব জলদি, দেখা যাক। আর আজকে কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাবা, স্কিনটা তো গ্লো করছে কেন ভাই। তো যাই হোক, সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। গুড মর্নিং। আর আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি প্রত্যেকবারেরই মতো। তো এই আজকে ব্লগটাকে এন্ড করে দেবো। সেদিন আর বিকালে আমি গিয়েছিলাম মেলায়, কিন্তু গিয়ে আর ভিডিও বানানো হয়নি। বাবা, সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, হাঁপিয়ে যাচ্ছি।
তো যাই হোক, আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।